একজন তালিবে ইলমের প্রথম এবং প্রধান কাজটা কি? তালিবে ইলমের প্রথম এবং প্রধান কাজটা হলো নিজের মানসিক, নিজের আত্মপরিচয়টাকে চেনা, যে আমি একজন তালিবে ইলম, আমার পরিচয় কি, তালিবে ইলম কে, তালিবে ইলমের গুরুত্ব কেমন, এটা প্রথমে জানতে হবে। কারণ কি, অনেক তালিবে ইলম আছে যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে তালিবে ইলম হয়ে গেছে, কিন্তু তার মধ্যে তার নিজের পরিচয় সম্পর্কে জানা নেই, তার মাকাম, তার মানসিক কি সে নিজে জানে না, হীনমন্যতায় ভোগে। আমরা একটা বড় মাদ্রাসায় আছি, সেখানে তো মোটামুটি নির্বাচিত ছাত্রীকে নেওয়া হয়, চেষ্টা করা হয়। তো সেখানের তালিবে ইলমদের মধ্যে, সেখানে তালিবে ইলম ছাড়াও বিভিন্ন মাদ্রাসা তালিবে ইলমদের সাথে আমার একটা পরিচয় আছে, আসা যাওয়া হয়, কথাবার্তা বলে, তাদের হালত শুনি। শুনলে দেখা যায় সবার, অনেকের মনে একটা হীনমন্যতা কাজ করে যে আমি এলিম শিখে আমার কি না, এলিম শিখে কি না, আমার ভবিষ্যৎ কি। এই হীনমন্যতাটা অনেকের মধ্যে আসে। এই হীনমন্যতার কারণ অনেক জিনিস সামনে আসে, এটার প্রভাব হিসাবে। সেটার কারণ প্রথম প্রভাব হলো, যখন এলিমের ব্যাপারে সে অনিশ্চিত, তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, সে এলিমের জন্য মেহনত করে। এই এলিম শিখে কি হবে, এটা তো ওই যে একটা মাদ্রাসায় পড়াবো, একটা মসজিদে পড়াবো, মাসিক একটা এত ওজিফা আসবে, ওই মাসিক ওজিফা দিয়ে চলা যায়। দুনিয়াতে চলতে হতো অনেক টাকা পয়সা লাগবে, কিভাবে চলবে। এই একটা হীনমন্যতা আসে, প্রথম লেন থেকে সরে যায়। সরে গিয়ে কেউ হয়তো অন্য কিছুর সাথে যুক্ত হয়, কেউ এমনি তার জীবন শেষ করে। কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দেয়, কেউ হয়তো অন্য কোনো জিনিসের দিকে মনোযোগ দেয়। এই জন্য প্রথম বিষয়টা হলো যে ইলমের, আমার তালিব ইলমের পরিচয়টা বুঝতে হবে, আমার মাকাম মানসিকতা বুঝতে হবে। দেখেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে ফাজাইলে ইলম যে সমস্ত হাদিসগুলো আসছে, এর মধ্যে যে হাদিসগুলো সহিহ, নবী আসলেই বলেছেন, সেই হাদিসগুলো যদি আমরা তাকাই তো দেখবো আসলে আলেম এবং তালিবে ইলম এদের থেকে সম্মানিত আল্লাহ তাআলার কাছে আর কেউ নেই। আলেম এবং তালিব, কত বড় কথা যে ফেরেশতা তার পাখা বিছিয়ে দিচ্ছে তালিব ইলমের সম্মান। ফেরেশতা কত সম্মানিত ব্যক্তি, যাদের কোনো গুনাহ হয় না, যারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে না, তারা একজন তালিব ইলমের পায়ে কি বিছিয়ে দেন, পর বিছিয়ে দেন। তো আমাদের এই হীনমন্যতার বড় কারণ হলো কি, বর্তমান দুনিয়ার সামাজিক অবস্থার কারণে আমাদের কাছে সফলতা এবং উন্নতি অবনতিটা আমরা দুনিয়াবি হাইসিয়াতের মাধ্যমে, অর্থাৎ দুনিয়ায় যদি কেউ এই এই জিনিসগুলা পায় তাহলে সে সফল, আর দুনিয়ায় যদি কেউ এই জিনিসগুলা না পায় তাহলে সে, এই চিন্তাটাই তো ঠিক না। এই চিন্তাটাই তো ঠিক না। দুনিয়া তো আল্লাহর কাছে একটা মাছির পরের সমান, এটা আল্লাহ নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া কি না, মাছির পাখার সমান। মাছির পাখার কোন গুরুত্ব আছে আমাদের কাছে? কোন গুরুত্ব নেই, দেখলে আমরা তারাই দেয়। দুনিয়ার তো আল্লাহর কাছে কোনো গুরুত্বই নেই। দুনিয়ার একমাত্র গুরুত্ব হলো যে দুনিয়া হলো বাহন, অর্থাৎ আমাদের মূল সফর আখিরাতে। দুনিয়া বাহনের কাজ করবে, এই বাহনের মাধ্যমে আমি আখিরাতে যাব, এছাড়া কিছুই নেই। আরেকটা বলা, এটা হাদিস না, বাকি প্রসিদ্ধ কথা, এটা কোরআন হাদিসের বিভিন্ন হাদিস আয়াত থেকে এই মর্ম উদ্ধার হয়, আপনারাও পড়েছেন, শুনেছেন। দুনিয়া মাসরাতুল আখিরাহ, শুনেছেন না? দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, ভূমি, নাকি? আল্লাহর কাছে এটাই আসলে দুনিয়ার দৃষ্টি। কারণ আমরা দুনিয়াকে ধরে দিয়েছি মূল, যে দুনিয়ার এই এই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে হলো সফল, আর না হলে বিফল। এখন আমরা যখন দেখছি মাদ্রাসায় পড়ে এগুলো হচ্ছে না, ও মনে করতে মাদ্রাসায় পড়ে বিফল। সেটা তো আল্লাহ তাআলার কাছে চিন্তাটাই ভিন্ন।
আল্লাহ তাআলা কাছে তো আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফালাহ সফলতা, এটা মেয়ার, এটা মানদণ্ড কি? এটা আমাদের চিন্তা, এই পশ্চিমা বস্তুবাদী চিন্তার প্রভাবে আমাদের মধ্যে যে পরিবর্তন আসছে সেই মেয়ার মানদণ্ডই ঠিক না। সফলতার মানদণ্ড তো হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সফলতার মানদণ্ড তো হলো যদি আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতে যেতে পারি। বুঝতে পারছেন না? এটা হলো সফলতার মানদণ্ড। এই ক্ষেত্রে এটা যদি সফলতার মানদণ্ড হয়, আপনার কোরআন হাদিস দেখেন, আপনারা দেখবেন আলেম এবং তালিব ইলম নবীদের পরে আলেম এবং তালিব ইলম থেকে কেউ সম্মানিত। নবীদের পরে সাহাবায়ে কেরাম সম্মানিত, সাহাবায়ে কেরামরা তো সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় তালিব। নবীদের পরে সাহাবা এবং সাহাবী কি বলে ওলামা এবং তলাবা, এদের থেকে কেউ সম্মানিত। কথা বুঝেছেন? আচ্ছা, এই জন্য প্রথমে আগে আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টান। আমি যদি পশ্চিমা চিন্তা চেতনায়, বস্তুবাদী চিন্তা চেতনায়, আমি যদি বস্তুবাদী চিন্তার মাধ্যমে আমার সফলতার মানদণ্ড ধরে নিই, বিল্ডিং করা, গাড়ি করা, বা ওই সম্মান করা, আমার দেখলে সালাম দিবে, আমার দেখলে ভয় পাবে, আমার নাম শুনলে পুলিশ ছেড়ে দিবে, আমার নাম শুনলে হাসপাতালে গেলে সব জিনিস সহজ হয়ে যাবে, আমার নাম শুনলে এই লাইনে দাঁড়াইছি লাইন ছেড়ে দিবে, সামনে আগায় দিবে, এটা যদি আমি কি মনে করি? সফলতা মনে করি? না, মানদণ্ড ঠিক না। মানদণ্ড ঠিক করতে হবে, সেটা আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি। এই মানদণ্ড যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক আমি যখন কোরআন এবং সুন্নাহ থেকে এই মানদণ্ডে কিভাবে পৌঁছা যায়, বা এই মানদণ্ডে সহজে এবং সবচেয়ে সুন্দরভাবে কিভাবে পৌঁছা যায়, এটা নিয়ে আমি যখন কোরআন হাদিস পড়তে থাকবো, অটোমেটিক আমার যিনি এই কথাটা আসবে যে সবচেয়ে সম্মানিত হলো নবীদের পরে ওলামা এবং কোরআন। এই জন্য বলছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝতে পেরেছেন?